সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত অ্যাগ্রো বিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে সচেতনতামূলক ভিডিও। আপনারা জানেন এই মুহূর্তে রাসেল ভাইপার্স বা চন্দ্রবোড়া, যেটা আমাদের স্থানীয় ভাষায় চন্দ্রবোড়া সাপ আমরা বলে থাকি, এটা কিন্তু প্রচুর পরিমাণ চাপ আমরা দেখতে পাচ্ছি। তো বিভিন্ন এলাকায় কিন্তু এই চন্দ্রবোড়ার আক্রমণ দেখা যাচ্ছে এবং আমরা ফেসবুকে, ইউটিউবে দেখলে কিন্তু বুঝতে পারছি যে এর বিস্তার কিন্তু আস্তে আস্তে সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তো ইন্ডিয়া থেকে এগুলো আসছে, বানের পানিতে ভেসে আসছে। তো বাংলাদেশে প্রায় সমস্ত এলাকায় কিন্তু কম বেশি এগুলা দেখা যাচ্ছে। তো আজকের এই যে ভিডিওটা মূলত হচ্ছে আমার যে দর্শকরা আছেন সবাই কম বেশি কৃষিকাজের সাথে যুক্ত। আমার এটা যেহেতু এগ্রিকালচারাল ইউটিউব চ্যানেল, তো সবাই মাছ চাষ, সবজি চাষ, এই সমস্ত যে কৃষি বিষয়ক কার্যকলাপ সবাই কৃষিকাজের সাথে জড়িত আছে। তো যে কারণে দেখা যায় আপনাদের মাঠে ঘাটে, তারপর আপনাদের পুকুরের পাড়ে সময় অসময় যাওয়া লাগে। হয়তো রাত্রেবেলাও আপনাদের যেতে হয়, যেহেতু আপনারা মাছ চাষ করেন, আপনাদের রাত্রেবেলাও দেখা যাচ্ছে ঘিরে পাহারা দিতে হয়, খাবার দিতে হয়। তো আমার একজন দর্শক, উনি ভিডিওটা পাঠাইছেন। উনি আমাকে বলছেন যে ভাই, আজকে আমার এখানে একটা বড় সাইজের চন্দ্রবোড়া সাপ ধরা পড়ছে এবং আমরা সেটা মেরে তারপরে পুড়িয়ে ফেলছি। তো অনেকে কিন্তু টাকার লোভে দেখা যায় যে জীবিত অবস্থায় এই সাপ ধরে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এরকম কিছু কিন্তু ঘোষণা করা হয় কিছু কিছু এলাকায়। তো আপনারা ভুলেও এগুলা করবেন না। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সামান্য কিছু টাকার জন্য এই সাপ ধরার চেষ্টা করবেন না। তো এখানে দেখেন, এই যে একটা রাসেল ভাইপার্স পুড়িয়ে ফেলা আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে, এখানে মূলত হচ্ছে আমার এক ভাই, উনি ভিডিওটা পাঠাইছেন, যে আমাকে বলছেন যে ভাই, আমার এখানে একটা চন্দ্রবোড়া সাপ ধরা পড়ছে আর আমরা এটা পুড়িয়ে ফেলছি, মেরে ফেলার পরে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছি। তো আপনারা কখনো জীবিত অবস্থায় এটা ধরার চেষ্টা করবেন না টাকার লোভে। সামান্য কয়টা টাকার জন্য আপনারা আপনাদের জীবনের ঝুঁকি নেবেন না। তো বিশেষ করে চর এলাকায় কিন্তু এই সাপের প্রকোপটা বেশি দেখা যায়। আর এছাড়া যে সমস্ত এলাকায় এখনো পানি ভরে পারেনি, খাল বিল নদী নালায়, তো সে সমস্ত জায়গায় এখনো এটার প্রকোপ কম থাকলেও সামনে কিন্তু এটার প্রকোপ আরও বৃদ্ধি পাবে। তার কারণ যে সময় খাল বিল নদী নালায় পানি ভরে যাবে, তখন এই সাপের উপদ্রবটা সে সমস্ত এলাকার লোকজনও দেখতে পাবে। তো সেজন্য আমাদের আগাম সতর্ক থাকতে হবে। আমরা কখনো জীবিত অবস্থায় চন্দ্রবোড়া সাপ ধরতে যাব না। আর রাত্রেবেলায় কিংবা দিনের বেলায় যে জায়গায় আমরা খেতে খামারে চলাফেরা করি না কেন, যে জায়গায় ঝোপঝাড় বন জঙ্গল আছে, আমরা সেখানে যেতে গেলে অবশ্যই গামবুট ব্যবহার করব। আর হাতে আমরা গ্লাভস ব্যবহার করে তারপরে আমরা মাঠে কাজ করব। তো এই সাপের উপস্থিতি যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই স্থানীয় লোকজন নিয়ে আপনারা সেই সাপটি মেরে ফেলার চেষ্টা করবেন। কখনো জীবিত অবস্থায় ধরতে জীবনের ঝুঁকি নেবেন না। আপনারা জানেন যে এতটা বিষাক্ত, এর অ্যান্টিভেনামটাও আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না। আর এটা যেহেতু কামড়ালে খুব বেশি টাইমও পাওয়া যায় না, খুব দ্রুত অ্যান্টিভেনাম দিতে হয়, তা নাহলে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। সে কারণে আজকের এই ভিডিওটা মূলত সচেতনতামূলক ভিডিও। আমার দর্শকরা অধিকাংশই মাঠে ঘাটে খেতে খামারে কাজ করে থাকে। তো সময়ও দেখা যাচ্ছে পুকুরের পাড়ে, ঘেরের পাড়ে চলাচল করতে হয়। তো অবশ্যই আপনারা কাপড় ব্যবহার করবেন। আর রাতের বেলা চলার সময় অবশ্যই পাওয়ারফুল টর্চ ব্যবহার করবেন, যাতে স্পষ্টভাবে আপনি আপনার পথ দেখতে পারেন। তো সবাই এই চন্দ্রবোড়া সাপ থেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।